আমার বাবা প্রবীর মিত্র, উনি একটি হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু আমার মা মুসলিম ফ্যামিলির সন্তান ছিলেন এবং আমার বাবা মা দুজনের বিয়ের সময় আমার বাবা কনভার্ট হয়ে হাসান ইমাম নাম পরিবর্তন করে তারপরে উনি আমার মাকে বিয়ে করেন। সেই জন্যই আমরা আমার বাবাকে দাফন করার সিদ্ধান্ত নিয়েছি এবং এই নামাজে জানাজার ব্যবস্থা করছি। কিন্তু উনি যেহেতু বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কাছে প্রবীর মিত্র নামেই পরিচিত, সেই জন্য উনি ওনার এই নামটাকেই বেশি ব্যবহার করতেন। এই জন্য ওনার হাসান ইমাম নামটা সাধারণত মানুষরা জানে না, কিন্তু ওনার অ্যাকচুয়াল পরিচয়টা প্রবীর মিত্র নামেই, সেই জন্য উনি এটাই ব্যবহার করেন। পর্দায় যেহেতু ওনার নাম প্রবীর মিত্র ছিল, সেই জন্য উনি ওনার প্রবীর মিত্র নামটাকেই কন্টিনিউ করেছেন এবং ওটাকেই উনি ইউজ করতেন সবসময়। সন্তান হিসাবে আমি এটাই চাই শুধু যে মানুষ তার কাজকে মনে রাখুক, তার যে চলচ্চিত্রগুলি আছে, যে মুভিগুলি আছে সেগুলিকে দেখুক, তাকে অ্যাপ্রিসিয়েট করুক এবং তাকে মনে রাখুক। আক্ষেপ শুধু একটাই যে উনি অভিনয়ে আর ফিরতে পারেন নাই। এটা ওনার অনেক আশা ছিল যে উনি অভিনয়ে আবার ফিরবেন। এবং আরেকটা খুব দুঃখজনক ব্যাপার যে আমাদের দেশের চলচ্চিত্র শিল্পটাই এখন এমন যে যারা পরিণত হয়ে যায়, যখন তাদের অভিনয়ের দক্ষতাটা পরিপূর্ণ পর্যায়ে চলে যায়, তখন তাদেরকে নিয়ে আর কোনো চলচ্চিত্র তৈরি করা হয় না। আমি বলবো যে বাংলাদেশের আসলে কালচারটাই এমন যে এখন বর্তমানে যিনি সবার মুখে মুখে আছেন তাকে নিয়েই সবাই ব্যস্ত থাকেন, অথচ এক সময়ে যারা পর্দা রাজত্ব করেছেন তাদেরকে মানুষ আস্তে আস্তে ভুলে যেতে শুরু করেছে এবং যারা এক সময়ে খুব ভালো ভালো চলচ্চিত্র উপহার দিতেন তাদেরকে এখন মানুষ মনে রাখছে না। এটা খুবই দুঃখজনক। এবং শুধুমাত্র সরকাররা, আমি বলতে চাই শিল্পীরাও, যারা পুরনো শিল্পী আছেন তাদেরকে যথেষ্ট ভালো মর্যাদা দিচ্ছেন না, তাদেরকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন না। আমার মনে হয় এটা পরিবর্তন করা উচিত। হ্যাঁ, একটা পরিকল্পনা আছে আমাদের যে আমরা বাবার সমস্ত চলচ্চিত্র যেগুলি আছে সেগুলিকে আমরা একটা আর্কাইভের মতো একটা তৈরি করার চেষ্টা করব। সন্তান হিসাবে আসলে বাবাকে নিয়ে অনেক গর্ববোধ করি, কারণ বাংলাদেশে যদি এখন বর্তমানে 20 কোটি মানুষ থাকে, তার মধ্যে অন্তত পক্ষে 10 কোটি মানুষ তো তাকে এক নামে চেনে। এটা নিয়ে আমি খুবই গর্ববোধ করি এবং ওনার যা কাজ, যে অভিনয়ের দক্ষতা উনি দেখিয়েছেন, যেটা মানুষ তাকে যত ভালোবাসা দিয়েছে, এতে আমি খুবই কৃতজ্ঞতা বোধ করছি এবং সবার কাছে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আর একটা আক্ষেপ যে বাবা নিজের থেকে চেয়েছিলেন যে উনি অভিনয়ে ফিরবেন, একদিন না একদিন ফিরবেন, কিন্তু সেটা আর হইল না। এটা একটা আক্ষেপ। হ্যাঁ, আক্ষেপ তো অবশ্যই আছে। বাংলাদেশের চলচ্চিত্রের যে ইনফ্রাস্ট্রাকচার সেটা এত স্ট্রং ছিল একটা সময়, যেটা নাকি এখন বর্তমানে প্রায় লোপ পেতে চলেছে। আসলে দেখা যাচ্ছে যে পুরনো যারা শিল্পী আছেন, যারা ভালো ভালো চলচ্চিত্র উপহার দিতেন এক সময়, তাদেরকে সবাই ভুলতে বসেছে। এটা নিয়ে অবশ্যই আক্ষেপ আছে। আরেকটা জিনিস নিয়ে আক্ষেপ আছে যে উনি এত বছর যাবৎ বেড রিডেন ছিলেন, কোথাও যেতে পারতেন না, চলাচল করতে পারতেন না। খুব হাতে গোনা 2-1 ছাড়া কেউই তার খোঁজখবর নেওয়ার চেষ্টা করেন নাই। এটা নিয়ে আমাদের আক্ষেপ আছে। হ্যাঁ, উনি সবসময় চাইতেন যে একবার এখানে ফিরে আসবেন এবং শুধু চোখে দেখার জন্য আসবেন সেটা না, উনি কাজ করতে আসবেন। এটাই ওনার সবচেয়ে বড় আশা ছিল। এবং আমরা কয়েকবার চেষ্টাও করেছিলাম, কিন্তু ওনার শারীরিক অবস্থা এত খারাপ ছিল যে ওনাকে নিয়ে মুভ করাটা অসম্ভব ছিল। তবে আমরা চেয়েছিলাম যে ওনার যারা সহকর্মী ছিলেন, যারা ওনার সমসাময়িক ছিলেন, তারা হয়তো সশরীরে না গিয়েও অন্তত ফোনে যদি একটু যোগাযোগ করতেন, তাহলে হয়তো বাবা অনেক খুশি হতেন। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।